অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ডাক্তার দেখানোর পর এই মেডিসিনগুলো কেন দিয়েছে বা এতগুলা টেস্ট কী কারণে দিয়েছে। আবার এটাও বলেন যে ডাক্তারের কাছে যাওয়ার পর আমাদের কী জানি হয়, আমরা কিছুই বলতে পারি না। এর ফলে রোগী তার প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না এবং এই কনফিউশনের কারণে অনেকে মেডিসিন কিনছে না অথবা প্রপার যে টেস্ট করা দরকার সেই টেস্টগুলো করতেছে না। এই যে ডক্টর আর পেশেন্টের মধ্যে যেই বিশাল কমিউনিকেশন গ্যাপটা তৈরি হলো, এটার জন্য আসলে দায়ী কে? শুধু কি ডাক্তার দেয় নাকি এর সাথে পেশেন্টও দায়ী? আজকের ভিডিওতে এই ডক্টর পেশেন্ট কমিউনিকেশন গ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব আর ভিডিওর শেষে কিছু প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব যাতে করে পেশেন্টেরও উপকার হয় এবং ডক্টরের উপকার হয়। আচ্ছা, রোগীরা ডাক্তারের সামনে গিয়ে সব কথা কেন খুলে বলতে পারে না? আসলে প্রবলেমটা কোথায়? প্রথমে আমি মনে করি যে পেশেন্টের মাঝে একটা ভয় অথবা কনফিউশন থাকে যে এই প্রশ্নটা করলে ডক্টর কি মাইন্ড করবে কিনা, অথবা এরকম সিলি একটা কোশ্চেন করলে ডক্টর কি আমাকে বোকা মনে করবে কিনা। পেশেন্টদের মধ্যে আরেকটা কমন ধারণা তৈরি হয়ে থাকে যে ডাক্তার সাহেব অথবা ডাক্তার ম্যাডাম তো খুব ব্যস্ত মানুষ, আমি যদি এই কোশ্চেনগুলো করি অথবা আমি যদি তার সময় নষ্ট করি, তাতে করে মনে হয় যে ডাক্তার ম্যাডাম অথবা ডাক্তার স্যার রাগই করবে। এই ধারণাগুলো হঠাৎ করে রোগীর মাঝে আসে না। হয়তো প্রিভিয়াস কোনো ব্যাড ইনসিডেন্ট আছে ডাক্তার দেখানোর ক্ষেত্রে, অথবা যখন সে চেম্বারে ঢোকার আগে হয়তো দেখে যে ওপিডিতে অনেক মানুষজন বসে আছে বা চেম্বারের সামনে অনেক মানুষজন বসে আছে, আসলে আমি এখানে যাওয়ার পর বেশি সময় যদি নেই তাহলে ডাক্তার সাহেব হয়তো রাগ করতে পারে। এর ফলে কি হয়? এর ফলে আসল রোগ নির্ণয় করার জন্য পেশেন্ট ডাক্তারকে প্রপার যেই ইনফরমেশনগুলো দেওয়ার কথা ছিল সেই ইনফরমেশনগুলো দেয় না। আবার অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ডাক্তারের চেম্বারে ঢোকার পর টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যায়। তখন সে তার যে সিমটমসগুলো আসে ওই সিমটমসগুলো না বলে অনেক সময় উল্টাপাল্টা সিমটমসের কথা বলে। এতে করে কি হয়? হিতে বিপরীত হয়। কারণ আপনি যে সিমটমসের কথাই ডাক্তারকে বলবেন সেই অনুযায়ী কিন্তু ডাক্তার সাহেব বা ডাক্তার ম্যাডাম আপনাকে ট্রিটমেন্ট দিবে। রোগীদের মধ্যে আরেকটা টেন্ডেন্সি প্রায়ই খেয়াল করা যায় যে তারা ধরেই নেয় যে ডাক্তারকে দেখাচ্ছে এই ডাক্তার সবই জানে, তাদের এত ইনফরমেশন দেওয়ার দরকার কি। অনেকে এও মনে করে যে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তাদের ফেস দেখে হয়তো ডায়াগনোসিস করে ফেলবে, হয়তো রোগ নির্ণয় করে ফেলবে। যদি তারা পেশেন্টের সাথে কথা বলে বা পেশেন্টকে দেখে বা ফিজিক্যাল এক্সামিনেশন করে যদি ডায়াগনোসিসই না করতে পারে, তাহলে সে কিসের ডাক্তার? তারা মনে করে যে না, তাহলে তো এই ডাক্তার এক্সপার্ট না। আমাদের সবারই এই স্বভাব থেকে বের হয়ে আসতে হবে, তা না হলে আসল যে ট্রিটমেন্টটা বা প্রপার যে ট্রিটমেন্টটা সেটা কখনোই দেওয়া সম্ভব হবে না। আচ্ছা, এখন আসি যে ডাক্তাররা কেন সব কিছু বুঝিয়ে বলতে পারে না। প্রথম যে ব্যাপারটা সেটা হলো টাইম মেনটেন করা। এখন একজন সিনিয়র ডাক্তার যে কিনা এক সন্ধ্যায় 50 থেকে 70টা পেশেন্ট যদি দেখে বা পেশেন্ট যদি ডিল করে, তাহলে তার কাছে পর্যাপ্ত সময় না থাকারই কথা। রোগী দেখা মানে শুধু প্রেসক্রিপশন করে দেয়া না, এর সাথে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয়, রিপোর্টস চেক করতে হয়। যদি কোনো পেশেন্ট ফলো আপে আসে, সো প্রিভিয়াস যেই রিপোর্টগুলো আছে, প্রিভিয়াস হিস্ট্রিগুলো আছে, এগুলো দেখতে হয়। এত সব কিছু করে একজন ডক্টরের আসলে সব পেশেন্টকে সমানভাবে দেখা সম্ভব হয়ে ওঠে না। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে আমরা ডাক্তাররা ধরেই নেই যে ইজি জিনিসগুলা পেশেন্ট বুঝেই যাবে। যেমন ওষুধ খাওয়ার নিয়মের কথা আমরা অনেকেই বলি না, আমরা সুন্দর করে প্রেসক্রিপশন লিখে দিয়ে ধরেই নেই যে হয়তো পেশেন্টকে সুন্দর করে লিখে দিয়েছি, সো পেশেন্ট তো বুঝেই নেবে যে কোন ওষুধ আগে খেতে হবে, কোন ওষুধ পরে খেতে হবে। আসলে অনেক রোগী এই সিম্পল জিনিসটাও বুঝে না যে কোন ওষুধটা আগে খাবে, কোন ওষুধটা পরে খাবে, অথবা কয়টা ওষুধ দিয়েছেন, কিভাবে মেনটেন করতে হয়, এই জিনিসগুলো অনেক পেশেন্ট বুঝেই না। সো আমাদের দায়িত্ব পেশেন্টকে প্রপার কাউন্সিল করা। ম্যাক্সিমাম ডাক্তারই ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য এক্সপার্ট, কিন্তু অনেক ডক্টরই কমিউনিকেশন স্কিলের ব্যাপারে বেখেয়ালি। তারা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে না। এতে করে কি হয়? সে হয়তো ভালো ট্রিটমেন্ট দিতেছে কিন্তু আউটকাম ওরকমভাবে পাচ্ছে না। আচ্ছা, তাহলে এই ডক্টর পেশেন্টের যে কমিউনিকেশন গ্যাপ, এটা কিভাবে কমানো যায়? রোগীদের জন্য কিছু টিপস আমি এখন বলছি। ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে আপনাদের যাবতীয় যে সমস্যা আছে এই সমস্যাগুলো সুন্দর করে লিস্ট করে একটা খাতায় লিখে ফেলুন। তারপর চেম্বারে ঢুকে ওই লিস্টটা বের করুন। আপনি যে সুন্দর করে যে প্রবলেমগুলো লিখেছেন, তখন এই লিস্টটা দেখে ডাক্তারকে বলুন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে, এই কারণে আপনি ডাক্তার দেখাতে আসছেন। যদি আপনি কনফিডেন্ট না হন যে না, আমি একা গেলে নার্ভাস হয়ে যাই অথবা আমি একা গেলে সব কিছু গুছিয়ে বলতে পারবো না, তাহলে এমন কাউকে সাথে নিয়ে যান যে কিনা এক্সপার্ট বা যে কিনা এই ব্যাপারগুলা ডাক্তারের সাথে ডিল করতে পারে, আপনার যাবতীয় সমস্যার কথাগুলো যে কিনা সুন্দর করে ডাক্তারকে বলতে পারে, এমন কাউকে সাথে নিয়ে যান। ডক্টরের কাছে নিজের কোনো সমস্যার কথা গোপন রাখবেন না। নিজের শরীরের সমস্যার জন্য ভয় পাওয়ার বা ইতস্তত বোধ করার কোনো কারণ নেই।
আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে খোলাখুলিভাবে আপনার সমস্যার কথা আলোচনা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার রোগ নির্ণয় করতে পারবে না সেই ডক্টর। লাস্টলি এটাই বলবো যে চেম্বার থেকে বের হওয়ার আগে আপনি সাহস করে আবার কোশ্চেন করেন যে ডাক্তার সাহেব বা ডাক্তার ম্যাডাম, আপনার কি আর কিছু জানার আছে আমার কাছ থেকে? এবং চেম্বার থেকে বের হওয়ার আগে অবশ্যই প্রেসক্রিপশনটা বুঝে নেবেন। সাথে যদি ডাক্তার কোনো টেস্ট দিয়ে থাকে, সেই টেস্টগুলো কেন দিয়েছে, কী কারণে দিয়েছে, আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নের উত্তরগুলো নিজে জেনে আসবেন, অথবা আপনার সাথে যাকে নিয়ে গেছেন তাকে বলবেন যে এই টেস্টগুলো কেন দিয়েছে, সেই ব্যাপারটা যেন ডক্টর তাকে বুঝিয়ে দেয়। এতে করে আপনার আর কোনো কনফিউশন থাকবে না এবং ডক্টরের সাথে আপনার যে সম্পর্ক সেটা উন্নতি হবে। আচ্ছা, এই তো গেল পেশেন্টদের ব্যাপারে কিছু কথা। এখন ডক্টরদের জন্য আমি কিছু পরামর্শ দেব বা আমি কিছু টিপস দেব। আপনি যদি চেম্বারে প্রতিদিন 50 জনের থেকে উপরে পেশেন্ট দেখেন, অথবা যদি আরও বেশি পেশেন্টও দেখেন, তাহলে আপনার অবশ্যই 2 জন এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া উচিত। ট্রাই করেন যে আপনার প্রেসক্রিপশন আছে সেটা ডিজিটালাইজড করার, প্রিন্টেড প্রেসক্রিপশন প্রোভাইড করার চেষ্টা করেন। এতে করে ফার্মেসির যে স্টাফরা আছে তাদের প্রেসক্রিপশন বুঝতে অনেক সহজ হয়ে যাবে। আপনি যদি কোনো টেস্ট দিয়ে থাকেন, তাহলে অবশ্যই সেই টেস্ট কী কারণে দিয়েছেন সেটা যেন আপনার অ্যাসিস্ট্যান্ট অথবা আপনি বুঝিয়ে দেন, সেটার ব্যবস্থা করেন। একজন রোগী যখন ডক্টরের কাছে আসে সে এমনিতে নার্ভাস থাকে। সো আপনার উচিত হবে যে পেশেন্ট যখন আসে কিছু ক্যাজুয়াল কথাবার্তা বলেন, হ্যাঁ, কিছু নর্মাল কথাবার্তা বলে রোগীকে ইজি করে ফেলেন। রোগীকে পর্যাপ্ত সময় দেন, কথা বলার জন্য পর্যাপ্ত সময় দেন। কথার মাঝখানে যদি আপনি পেশেন্টকে থামিয়ে দেন, তাহলে তার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে এবং সে মানে প্রপারলি গুছিয়ে আর কিছু আপনাকে বলতে পারবে না। সো রোগীর কথা শুনুন। আরেকটা ব্যাপার, আমরা প্রায়ই মেডিকেল টার্ম ব্যবহার করি। সো মেডিকেল টার্ম ব্যবহার না করে যথাসম্ভব চেষ্টা করি যেন মেডিকেল টার্ম এড়িয়ে সহজ বাংলায় পেশেন্টকে সে ব্যাপারটা বুঝিয়ে বলার। সবশেষে চেম্বার থেকে যখন পেশেন্ট বেরিয়ে যাওয়ার সময় আসে, তখন আপনার উচিত যে পেশেন্টকে বলা যে বাবা, আপনার কি আর কোনো কোশ্চেন আছে কিনা, বা আপনার কি কোনো আর কোশ্চেন আছে কিনা, বা আপনার কি কোনো কিছু বোঝা বাকি আছে কিনা। এতে করে যদি রোগীর কোনো কনফিউশন থাকে, সে সাহস পাবে আপনাকে আবার বলার যে আমার এই কনফিউশনগুলো আছে বা আমার এই জিনিসটা আমি বুঝি নাই। ফাইনালি এটুকুই বলবো যে ট্রিটমেন্ট শুধু ডক্টর আর পেশেন্টের মাঝে প্রেসক্রিপশনের উপর ডিপেন্ড করে না, প্রপার কমিউনিকেশনের উপর অনেকটা ডিপেন্ড করে। কোনো পেশেন্ট যদি নিজের কথা খুলে না বলতে পারে ডক্টরের কাছে, অথবা ডক্টর যদি বুঝিয়ে না বলতে পারে, তাহলে ট্রিটমেন্ট কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। সো প্রপার কাউন্সেলিং করাটা মাস্ট। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আর কি কি স্টেপ নেওয়া যেতে পারে। আমি হয়তো সব কভার করতে পারি নাই, বা আমি হয়তো প্রপার রিসার্চ করতে পারি না। আমার কাছে যে জিনিসগুলো মনে হয়েছে আমি সেগুলোই শেয়ার করেছি। সো আপনারা যদি ভিডিওতে কমেন্ট করেন অথবা যদি শেয়ার করেন, রিচ বাড়লে আসলে আমিও ইন্সপায়ার হই যে নেক্সটে কাজ করার জন্য। আজকে এটুকুই থাক, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।